আরে ভাই তুই জানিস আমাদের ক্লাসে রাত 12টায় কালাভূত আসে? কি? হ্যাঁ ভাই কালাভূত, আর ওই ভূতটা দেখতে অনেক ভয়ানক। আরে বাচ্চারা তোমরা দুজন কি করতেছো? আরে তোমরা কি কথা বলো এই ক্লাসে বসে বসে? আরে স্যার রাজু বলে আমাদের স্কুলে রাত 12টার পরে কালাভূত আসে। আরে কি? আরে কি কালাভূত? তুই এইদিকে আয়। ওকে স্যার আসতেছি। জি স্যার, আমার স্কুলে বসে তুই ভূতের কাহিনী বলিস? আরে এসব বলে আমার স্কুলের ছেলেদের ভয় দেখাস কেন? আরে না স্যার, এসব বললে না হয় কালাভূত নারাজ হয়ে যাবে। এসব কি বলিস? কালাভূত বলতে কিছুই হয় না, যা তুই নিজের সিটে গিয়ে বস। এসব কথা যদি আরেকবার বলিস তোর কানে নিচে দেবো। ঠিক আছে স্যার? হ্যাঁ ননসেন্স। আরে ভাই তোমার কাছে একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ ভাই বলো। ভাই সত্যি কি আমাদের ক্লাসে রাত 12টার পর কালাভূত আসে? হ্যাঁ ভাই সত্যিই আসে। আরে ভাই ওই কালাভূত দেখতে কি রকম? আরে ভাই ও অনেক ভয়ানক আর যে কারো রূপ নিতে পারে। আরে কি ও যে কারো রূপ নিতে পারে? হ্যাঁ ভাই ও যে কারো রূপ নিতে পারে, আর তোরও রূপ নিতে পারবে। বাচ্চারা আজকে তোমাদের টেস্ট পরীক্ষা তৈরি করো। আরে বাচ্চারা 12টা বেজে গেছে, এখন তোমাদের ছুটি হয়েছে, এখন তোমরা বাড়ি যাও। ওকে স্যার। স্যার? হ্যাঁ বেটা রাজু বলো। স্যার 12টা বেজে গেছে, আপনি বাড়ি যাবেন না? আরে বেটা আমার একটু কাজ আছে, আমি পরে বাড়ি যাব, এখন তুমি বাড়ি যাও। স্যার আপনিও চলেন, 12টা বেজে গেছে, না হয় ভূত এসে যাবে। তারপর কি হলো সেটা দেখার আগে আল্লাহর এই সুন্দর নামটি থেকে যারা লাইক সাবস্ক্রাইব করবে, হে আল্লাহ তুমি তাদেরকে হজ করা তৌফিক দান করে দিও। আরে বেটা এসব কি বলতেছো? ভূতুত বলতে কিছুই হয় না, তুমি যাও এখান থেকে। কে তুই? আমি কালাভূত। আরে কি কালাভূত? তোকে আমি শেষ করে ফেলবো। আরে কোথায় অদৃশ্য হয়ে গেল?